যখন জলের জন্য এসেছি তখন একবারে গোসল সেরে তারপরে যাব। তাই নাকি? করা যাবে? করা যাবে। কলসি কাখে ঝাঁকে ঝাঁকে, কলসি কাখে ঝাঁকে ঝাঁকে, চল না পুকুর ঘাটে। কলসি কাখে ঝাঁকে ঝাঁকে, কলসি কাখে ঝাঁকে ঝাঁকে, চল যাই পুকুর ঘাটে। আমরা হলাম কুলবধূ, জনমে দেখেনি কেহ। আমরা হইলাম কুলবধূ, জনমে দেখেনি কেহ। পরপুরুষের মধ্যে আমরা লাজে মরে যাই। সখী, কি কি সুন্দর কালো মিশমিশ করছে পানিগুলো। তাই নাকি? কলসি পরে ভরবো, আগে গোসল ছেড়ে নেব। ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে। সখী, আমার মনে হলো কেউ যেন একটা ঢিল ছুড়লো। ঠিক আছে, আমি দেখে আসছি। হাই হাই, এ তো ডাক্তার রহমান খা আর চেয়ারম্যান দৌলতী। সর্বনাশ হয়ে গেছে সখী। কি সর্বনাশ হয়েছে সখী? ওই 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 যে বকুল গাছ তলায় দাঁড়িয়ে, এই যে বকুল গাছ ছুঁড়ে তোমার শরীরে ঢিল মেরেছে। সে কে? সে সে কে জানো? কে? তোমার তোমার চাচা শ্বশুর ছি, চেয়ারম্যান ছি, 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 ছি। দৌলতী। কি? হ্যাঁ, হে খোদা, আমার চাচা শ্বশুর আমাকে এভাবে ভেজা ছড়িলে, ছি 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 ছি, আমি লজ্জায় এই মুখ আমি কিভাবে। সখী, সখী, ওনারা কি তাহলে ইচ্ছাপূর্বক ওই বকুল গাছের নিচে এসেছিল? অবশ্যই। ওরা দুজন, আমি এক নজর দেখতে পেরেছি, খুব ভাব করছিল। তুমি বিশ্বাস করো, তাই? আমি কিন্তু এত কিছু মনে করি। আরে ও সখী, চলো যাই, চলো যাই আমরা ঘরে ফিরে যাই, ঘরে গিয়ে এই ঘটনা জানে প্রতিহিতে যাই। সখী, আমাকে ভীষণ লজ্জা করছে সখী।
ঘরের লক্ষ্মীটি আমার গেল কোথায়? ওরে বাবা, এখন পর্যন্ত রান্না বান্না শেষ হয়নি। গুনো, ময়না কোথায় রে? এই গুনু, আমি আমার এখানে লক্ষ্মী। স্বামী। এ কি গুনু, তোমার মুখখানা তো মলিন কেন? তোমারও দু চোখে পানি ছলছল করছে, কি হয়েছে? তুমি আমাকে বলো, কি হয়েছে তোমার? আওলা হাকে কি বলতে চাও তুমি? পাগল হয় গো বে আরে প্রিয়তম, বলো না কি হয়েছে, আমাকে খুলে বলো। আওলা হাকে পাগল হয় গো বে ও হায় গো প্রাণের স্বামী দেখে গেল ও রে গো ও প্রাণ গেল ও কি বলছো তুমি গুনু? কার এত বড় হিম্মত এই জমিদার বাড়ির বউ আওলাকে এসে দেখেছে? একটি বার তার নাম বলো, সেই ছোট লোক জানোয়ারের ত্রুটি টেনে আমি ছিঁড়ে দেব। আপনার চাচা দুলু হাই গো মি কি বলছো তুমি গুনু? কি বলছো তুমি? ও হাই গো প্রাণের স্বামী সঙ্গে ডাক্তার রহ মহানে গো ও প্রাণ গেল ও বিশ্বাস করি না তোমার কথা, আমি কিছুতে বিশ্বাস করতে পারছি না। তোমার কাছে সঙ্গে কে ছিল, তুমি আমাকে খুলে বলো। সঙ্গে ছিল মর্জিনা মর্জিনা, মর্জিনা, মর্জিনা। ও হায় গো প্রাণের স্বামী দেখেছি গান তাহারে গো ও প্রাণ বেশ, আমি তাই করছি। মর্জিনা, ভাইজান, এই মর্জিনা, ভাইজান, আমাকে ডেকেছেন ভাইজান? তুই তোর বাবির সঙ্গে দিঘির পার গিয়েছিলি, কথাটা তো সত্য? হ্যাঁ ভাইজান। সত্য করে বলবে, নির্ভয়ে বলবে। দিঘির পার কি হয়েছে আমাকে খুলে বল। কি বলবো ভাইজান? ভয় পাচ্ছিস কেন? আমি তো বলছি নির্ভয়ে বল। ভাইজান, আপনার চাচা দুলু মিয়া, আমার চাচা? হ্যাঁ, আর ওই ডাক্তার রহমান কা, ওই যে আপনার চাচা বকুল গাছের পাতা ছিঁড়ে আমার ভাবিদানের গায়ে ঢিল ছুঁড়েছে। বেশ, এই কথাটা আর কেউ জানে না, সাবধান, এই তল্লাটি কেউ যেন না শুনে। যা, তুই ভিতরে যা। ঠিক আছে, কেউ শুনবে না, কেউ জানবে না। গুনু, স্বামী, ওরে প্রিয় আমার, এই ত্রিভুবনে আমার আপন বলতে কেউ নেই। পিতা মৃত্যুর পর থেকে সে আমাকে শূন্য জন্য দেখতে পাচ্ছে না। এই অবস্থা আমি কি করব? আমাকে একটা উপায় বলে দাও, তুমি আমাকে একটা উপায় বলে দাও। কুকুর খাবে বকুল হয় গো বকুল গাছ। ও হায় গো প্রাণের স্বামী কেটে মোহনে গো ও প্রাণ গে না না গুনু, তুমি হয়তো জানো না গুনু, জমিদার বংশে আমার জন্ম হয়েছে।
জন্মের পর থেকে এতটুকু বড় হয়েছি, আজ পর্যন্ত কোনো কাজ কর্মে আমি হাত দিইনি, আর তুমি বলছো বকুল গাছ আমাকে কেটে দিতে আমি পারবো না। তাছাড়া আমি কাকে দিয়ে বকুল গাছ কাটাবো আমি বুঝতে পারছি না। বাড়ির পাশে কে? মানিক ভাই গো। মানিক 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 মানিক, গুড আইডিয়া গুড আইডিয়া। ও হাই গো প্রাণের স্বামী দেখে আনু তাহা আগে গো ও প্রাণ গে। বেশ হয়েছে, আমি বুঝতে পেরেছি খুব লজ্জা পেয়েছো তুমি, আর কাঁদতে হবে না। শোনো, আমি আজ এক্ষুনি এই মুহূর্তে চলে যাব মানিকের মার বাড়িতে, যেমনি ভাবে হোক যত টাকা লাগুক আমি মানিককে দিয়ে বকুল গাছটা কাটিয়ে দেব। এবার খুশি তো? সত্যি তো? বেশ, তাহলে চলো, আমাকে কিছু খেতে দেবে, খেয়ে দে, তারপর আমি মানিকের মার বাড়িতে চলে যাব। ঠিক আছে স্বামী, চলো প্রিয়। তাই চলো। হাই রে আল্লাহ রে আল্লাহ, আমার মানিককে যে কই গেল, ও হনো ফিরা নাম নাই। আমার এই ফুলাটা এমনই বুখা, সারাদিন শুধু খেলা খেলা আর খেলা। আরে ও মানিক, মানিক রে, আরে ও মানিক বাবা কই গেলি? আয় বাবা আয় আয়। আরে ও মানিক বাবা তুই কই গেলি? আয়, কয়টা পান্তা ভাত আছে তুই খায়া যা। কই থেকে কই বাবা মানিক? মানিকের মা বাড়ি আছো? ও মানিকের মা, এ কেডা গো তুমি? কেডা? আরে বাড়িতে আছো নাকি? আসি আসি, বাবা। আয়ো। তুমি কেডা? আরে আমাকে চিনতে পারছো না তুমি? ও ও রে বাবা রে বাবা, আমাদের ছোট জমিদার দেশ। হ্যাঁ মানিকের মা, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। তাই গরিবের বাড়িতে কি করে হাতের উপর? শোনো শোনো, আমি বলছি যে জন্য এসেছি তোমার বাড়িতে। আচ্ছা মানিকের মা, লোক সমাজে সবাই বলা বলি করছে তোমার মানিক নাকি খুব ভালো গাছ কাটতে পারে। হ্যাঁ, আমার মানিক খুব গাছ কাটতে পারে, বড় বড় অনেক সেই গাছ জন্য কাটতে তো পারে। সবার মুখে মুখে তার নাম ছড়িয়ে আছে, সে নাকি অনেক বড় বড় গাছ কাটতে পারে। হ্যাঁ, শুনবেন না কি গাছ কাটতে পারে? বলো। লাউ গাছ, ইস, কুমড়া গাছ, এ রে বাবা, উড়ি ও, গাছ। হয়েছে। হয়েছে মা, হয়েছে হয়েছে। দেখছো কইবার লাগে আর দিল না। একটা কথা বলবো? আচ্ছা আচ্ছা কোন এই যে, ছোট জমি? আমাদের বাড়ির যে দিঘির পারে বকুল গাছ আছে না, হ্যাঁ আছে তো। ওই বকুল গাছটাকে তোমার মানিক কাটতে পারবে? আরে কি যে কয় ছোট রে, পারবো পারবো। এমন গাছ কাটতে কাটতে আমার মানিকের বাপটাও মেরে গেছে। ও বেশ বেশ, তাহলে একটা কাজ করো তুমি, হ্যাঁ কও। তোমার মানিক কোথায় একটু ডেকে দাও না, তার সঙ্গে কথা বলি। আচ্ছা হুজুর, কিছু নাই তো বল। আচ্ছা আপনি একটু দাঁড়ান, আমি আমি বলবো। দেখি কই। দেখো, দেখো। আরে ও মানিক, আরে ফুলাটা সারাক্ষণ যে কই থাকে আমি আর দেখি না। মানিক? আরে ও মানিক বাবা মা, এ মানিক, ও মানিক দেখে যাই। মানিক? কেডা আইছে দেখে যাই, তুই দেখে যাই আমগো বাইত না শুরু হইছে। আরে বাবা তুই এদিকে আয় আয়। আমি একটু কেলতাছি কেলাই আরে বাবা তুই আয়, দেখ কেডা আইছে আমগো বাইত। দেখ কেডাইছে মায়া আয় কেডাইছে তুই, শুরু হুজুর আইছে তুই দেখ। ফুডু দুরাইছে হ্যাঁ সালাম দে সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মানিক তুমি কেমন আছো? আমি ভালো আছি, আপনারা কি সবাই ভালো আছেন? জি জি জি, ভালো আছি ভালো আছি ভালো আছি মানিক, বলে। তাহলে বলেন আমাকে কেন ডেকেছেন? আরে গায়ে হাত দেন না। কেন? কেন? আরে
আমার উজু টুজু সবগুলি নষ্ট হয়ে যাবে গা। আপনি আমার গায়ে সর্বনাশ। ধরে নার করে দিন। ঠিক আছে ঠিক। ঠিক আছে, আর কথা কথা বলনা বাবা না। তুই ভালো আচ্ছা করে কত এমনি কত কষ্ট শোনো, মানিক, শোনো। না আচ্ছা বুঝিস এই, না আচ্ছা তুমি নাকি খুব ভালো গাছ কাটতে পারো? জি জি, আমি সব গাছ কাটতে পারি। আচ্ছা, যদি সব গাছ কাটতে পারো জি। তাহলে তুমি নিশ্চয়ই আমাদের বাড়ির পার, আরে ঠিক আছে ঠিক আছে, আর ধরবো না, আর ধরবো না। আমাদের বাড়ির দিঘির পার যে বকুল গাছটা আছে না, জি জি জি। সেই গাছটা তুমি কাটতে পারবে? জি কাটতে পারবো। তাহলে তোমাকে কত দিতে হবে তুমি বলো। শোনো, বুঝতে পেরেছি তুমি চাইবে না, তোমাকে আমি 100 টাকা দেবো। না না, হবে না হবে না হবে না। ঠিক আছে বেশ, তাহলে 200 টাকা দেবো। না হবে না হবে না, এটা দিলে আমি গাছ কাটতে পারবো না। মানিকের মা, ছোট হুজুর তুমি ওই বলেছো ভাই। তোমার মানিক হাবা গুবা কিছুই হ্যাঁ, বুঝে না, কিন্তু এখন আমার তো দেখছি মানিক তো পুরা শিয়া। হাবাগু ভাই একদম সরল। বেশ মানিক, শোনো, তাহলে তোমাকে আমি 300 টাকা দেবো। না 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 না, এ মায়া, আমি এইটাতে গাছ কাটবো না, আমি কাটতাম না মা। আপনি যান 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 যান, আপনি যান। শোনো, তাহলে তুমি বলো তোমাকে কত দিতে হবে। হুজুর, আমারে আপনি আরে বাবা বলো বলো, তুমি, আমি যখন বিপদে পড়েছি জি, 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 সুযোগের সদ্ব্যবহার করবে, বুকা হলে কি হবে আমি বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা তুমি আচ্ছা। বলো কত দিতে হবে। হুজুর, আমারে না আপনি আপনি চার না বটে দিবেন, তাহলে আমি গাছ কাটতে পারবো। তুমি 4 আনা চেয়েছো? জি 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 জি। শোনো মানিকের মা, সত্যি তোমার মানিক বোকা, আমি আসলে ভুল বুঝেছিলাম। তোমার মানিককে আমি 4 আনা দেবো, আর তোমাকে আমি 500 টাকা দেবো। ঠিক আছে ছোট বেশ, হুজুর ঠিক আছে আচ্ছা মানিক, তাহলে তোমাকে আমি 4 আনা দেবো, জি। তুমি এসো আমার কাছে। গায়ে হাত দিতে না করছি আপনাকে হাত দিয়ে না। তাহলে তুমি এসো, হ্যাঁ। হ্যাঁ জি জি। মানিকের মা, তোমার মানিককে পাঠিয়ে দিও। আচ্ছা ছোট বেশ, হুজুর আপনি বেশ। যান আচ্ছা, আমি আচ্ছা, পাঠাই দেবো। এই 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 হারামজাদা এদিকে খাড়া খাড়া তুই। এই গোলামের ঘরের গোলাম কি ছে মা? তোর বাপ হচ্ছেন একটা কুইরা, তুই কুইরার ঘরটা আরেকটা দিও। কে এই বুইরার কাছে বিয়ে হয়ে আমার জীবনটা একেবারে তেজপাতা হয়ে গেছে গা। আর এখন তোরে লয়া আমার হইছে একেবারে মরণ জ্বালা। আলা বুকার ঘরের বুকা কিচ্ছু বুঝে না। আচ্ছা এই জমিদারের আমাদেরকে অনেক টাকা পয়সা দিতে চাইছে, আর তুই গেছ চাইরা না। হারামজাদার বাচ্চা গোলামের ঘরের গোলাম। তোর কি একেবারে উজগেন কোন কিছু নাই? 10 গ্রামে কাম কাজ কইরা আমি তোরে এত ঢুকতে এত বড় বানাইছি। আচ্ছা বাবা মানিক, তুই আমার কাছে আয়। এদিকে আয়। এই যে হ্যাঁ। তুতামিয়ার পুকুর পাড়ে আছে জি না, জি জি জি। এই যে বড় একটা বকুল গাছ আছে ও না, এই যে অতনে বড়। আরে বড় যা, আর ও বড়, আর ও দূর আই বড়, আরে একটু, ও দূর। আরে বাবা না রে বাবা, আরে একটু বড়। ও এটা আস্তে আস্তে বড় হইছে। এই তো ঠিক আছে। তুই বাজান এই গাছটা কাটতে পারবি না? কসে বাজান তুই ক। এই 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 মায়া, কি বাবা কি বাবা? এই গাছ আমি কাটতে পারো, কিন্তু আচ্ছা মায়া, তোর কাছে একটা কথা ক বাবা ক, তুই কি কইতে চাস ক। কইতাম। হ ক। আচ্ছা মায়া, তোর না তোর কইতাম ক কইতাম ক। কইলাম। আরে বাবা ক। আচ্ছা তোর গোলামের ঘর গোলাম কাটে বে হইছে তোর। কি লিখে বাজান? তোর তোর বাপের তুই বিয়ে হয়েছিল আমার। আয় হায় হায় রে, আমরা নিজেরা মাঠের মধ্যে তুই বিয়া বইছ। এই গোলামের প্রতি কয় কি? এই কানি ঘরের কানি, আমরা নিজের মাঝে মাঝে বিয়াব, আমরা নিজের মানুষের কাছে তোর বিয়া না হইয়া ওইতে যদি সাবিরি সেলমেনেতে বিয়াটা হইতো, তাহলে গম ডাল চাল চিনি আরো কত কিছু পাইলাম। ওষুধ পানি গেলে তুই বিয়া বইতাস কোন বেড়াতে? হ্যাঁ, আর আমরা এই যে সবাই এরা নিজের মনে এরা থেকে বিয়া বইছ,
তাইতে তুই মাইরে ফালছো তুত বানি রে করেছি আচ্ছা আচ্ছা মা একটা কথা কইতাম ক বাবা ক কইতাম ক কইতাম ক তুই দেখ কইলাম আচ্ছা মায়া এই যে একটা কথা আছে আমার মন না নামা কালি উলু 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 কথা আছে ও মা গোলাপের বাবা। মতো কয় কি রে গুলো 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 আচ্ছা মানে তোর উলু 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 কি করে আচ্ছা মায়া রে হা এই যে একটা কথা আছে মায়া আচ্ছা এই যে একটা কথা আছে বুঝছ দেখছি এই গতে হেই গর এবা গুমরা দেয়া দে যা মায়া ও বাবা তুই বিলাইয়ের কথা কইছো আরে বিলাই না মায়া এই যে লাইতে তো মানছে গে আনে যারা গুমরা দে গাড়িতে না এইবা যাবে এটা ও এন্দুরের বাচ্চা আরে না রে হা কানির ঘরে কানি সুত মানি করে সেরি তুই ওর কি কি বল না ওই গোলাপের বুঝাই কত আরে কি বুঝাই গো তুই তুই নিজের মানুষের থেকে বিয়া বইছ এই যে মাথা আর উঠে যে দিলাম বরে বা দে নয়া নয়া দে যা এই গতে হে গর ও বুঝছি বুঝছি আচ্ছা আচ্ছা বুঝে এখন গে বুঝছি এটার কি ক ও বউ আইয়া এবার ঠিক আছে কানির ঘরে কানি এটা হইছে হেটে অনেক বুঝ ঠিক করে হ্যাঁ বাবা বুঝছি আচ্ছা এটা একটা আচ্ছা মায়া আমার আইনে দিবে এটা একটা তাহলে আমি এই যে গাছটা সুন্দর কাটবাম আচ্ছা বাজান আমি তোর এইটা একটা আইনা দিমু বাজান তুই সুন্দর করে গিয়া গাছটা কাটার পরে জি আমি তোরে জি একটা একদম লম্বা গুণটা দিয়া জি ওই যে আমরা তিশা আছে না জি জি এই তিশা সুন্দর রে তোমারে দিয়ে বিয়া করে ইচ্ছা সিন্দুরের পিছে দেরম বেড়ান ঘুরে আমার ভিতরে তো কালি দরবার 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 করে হ্যাঁ মায়া আচ্ছা তিসা থেকে এতে আরো একটু সুন্দর ভাব বানাবো ওটা যাতে দুলু সেভেনের মতো বেড়ান ঘুরতেছে আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন চল আমরা যাই হ্যাঁ আচ্ছা তোর কাছে আমি কোরালটা দিয়ে দিমু গাছটা কাইটা আয়া পরে তুই পেঁয়াজ কইরে টুটি পান্তা ভাত খাইবি তাইলে যা মায়া এই গোলামের ফুট আর আমার লগে যা মায়া
বকুল তলা আইয়া রে মানি কুকুরা হলদার দিলাম রে ও হয়া আমার দয়া হালাল্লা রে এক হাজার দুই হাজার এক হাজার দুই হাজার তিন হাজার দিলাম রে ও হয়া আমার দয়া হালাল্লা রে হদার সাইর হদার তিন হদার সাইর হদার পাঁচ হদার দিলাম রে ও হয়া আমার দয়া হালাল্লা রে দিয়ারে মানে বাপ হদার দিয়ারে মান কাজে খুব দিলাম রে ও ওয়া আমার দয়া হালাল্লা রে পাঁচ হোগা দিয়ারে মানে কাছে খুব লহিলাম রে ও হয়া আমার দয়া হালাল্লা রে এক খুব দুই খুব এক খুব দুই খুব তিন খুব দিলাম রে ও হয়া আমার দয়া হালাল্লা রে হতার দিয়ারে রানী পাঁচ হতব দিয়ারে মা গাহাতে জুটি লইল রে ও ওয়া আমার দয়া হালাল্লা রে আমি গাছের দরবাসি মা গো কে গুতে আমাকে বাঁচাও মানে কি বকুল গাছের চাপাই পড়েছে এটা কেটা দেখি তো ও মানে এই তো সুবর্ণ সুযোগ এই সুযোগে আমি আমি দেখি তো মানিক জীবিত না জীবিত হায় হায়, এখনো তো সে মরেনি এই ডাক্তার রমন্যা আমি গাছের তলে আমারে বাঁচাও বাবা বাবা আমারে বাঁচা বাবা তুই আমার ধর্মের বাবা না আহা! আমি তোকে বাঁচাবো এমন বাঁচাবো সেই বাঁচানোর কারণে এই
তুতামিয়াকে এমন গেরা কোলে আমি ফেলবো, আমাকে অপমান করার প্রতিশোধ আমি নেব। দেখি দেখি কুড়ালটা কোথায় আছে। এই 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 তো সেই কুড়াল। রহমান বাবা 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 আমার তো তুমি বাবা 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 গাছা সরা বাবা গাছা সরা বাবা 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 এই তো এই তো আমি গাছ ছড়াচ্ছি। মাগো মাগো এই বকুল গাছের চাপাই পড়ে মানিকের হয়েছে মৃত্যু, কিন্তু আমি এই দুলু চেয়ারম্যানকে দিয়ে তুতার বিরুদ্ধে মামলা করাবো, আর আমি হব সেই সাক্ষী। আমি বলবো এই মানিককে ওই ওই তুতামি এই খুন করেছে। দুধ রাখবেন নি গো, দুধ। কেউ দেখেনি তো? হ্যাঁ, দুধ রাখবেন, দুধ। আমি চলে যাচ্ছি। দুধ রাখবেন নি, দুধ। কেডারে কেডারে কেডারে, এই কেডা গেল, কেডাই কেডাই কেডাই, এই কেডাই গেল, কেডাই গেল, এই এই রহমান না, দুধ এই রাখ। মারো, বাবা এটা ভেটতে না, বাবা ভেটতে না, বাবা কি বাবা দেখেছো তুমি? বাবা বাবা বাবা, না 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 না, বাবা 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 দে না, দে বাবা, দে না। আমি দেখছি, আমি দেখছি, ওই পুলিশ, ও পুলিশ, বাবার বেঁচতে না, বাবা বেঁচতে না, তুই কিচ্ছুই দেখিস নি। বাবা না, যদি তুই বলিস হ্যাঁ তাহলে বাবা, তোকে ও ঢুকিয়ে দিব। বাবা বাবা বাবা, না 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 না, দেখছি না বাবা, দেখি না, দেখি না, দেখিসনি তো? না না না, ঠিক আছে। না, দেখছি দেখছি, এই বাবা 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 বাবা, না, ঠিক আছে, কথাটা ও মনে থাকে বাবা যেন। বাবা বাবা বাবা, আমি দেখছি বাবা পুলিশ, ও বাবা গো, শোন, দে, এটা তো চিনিস। ওই বাবা হেডে বেঁচতে নাও, তুই যদি হ্যাঁ, আমি মানিককে খুন করেছি সেই কথা যদি কাউকে বলিস, না না, তাহলে মানিককে আমি যেমনি ভাবে খুন করেছি এমনি ভাবেও তোকে আমি খুন করব। বাবা কথাটা বাবা মনে বাবা, থাকে যেন। হালার পোহালা কি করলে, বেকার ও মানুষ, ওই রহমান না, হালার পোহালা, বাবা বাবা, আমি ওদেই নাই বাবা, আমার বাপে ওদেই নাই, এই হালার পোহালা, ও হ্যাঁ, ও মোর আল্লাহ, আপনারা দেখছুন ভাই, আপনারা কেউ দেখছুন মানে মারছে রহমান দেখছুন, দেখছেন, আমিও দেখি নাই, ও বাবা,